তৃতীয় পাঠ, ইসম হিসেবে মারেফা ও নাকেরা নিয়ে আলোচনা। নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক হতে ইসমকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা মারেফা ও নাকেরা। মারেফা বা নির্দিষ্টবাচক শব্দ, যে সব শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, তাই মারেফা বা নির্দিষ্টবাচক শব্দ। যেমন যাইদ, মাজিদ, আয়েশা, ফাতিমা, মাহমুদ। মারেফা 7 প্রকার, যথা 1. মুদমারাত বা সর্বনাম হওয়া, যেমন আনা, নাহন, আন্ত, আনতুমা, আনতুন। 2. আসমায়ে আলাম বা নামবাচক বিশেষ্য হওয়া, যেমন যাইদ, মাজিদ, আয়েশা, ফাতিমা, মাহমুদ। 3. আসমায়ে ইশারাত বা ইঙ্গিতসূচক বিশেষ্য হওয়া, যেমন হাযা, হাযিহ, যালিক, তিলক, হাউলাআ, উলাইক। 4. আসমায়ে মাওসুলাত বা গুণবাচক বিশেষ্য হওয়া, যেমন আল কিতাবুল মুফিদ। এখানে আল মুফিদ শব্দটি গুণবাচক বিশেষ্য। 5. মারুফ বিন নিদা বা সম্বোধনসূচক নির্দিষ্টতা হওয়া, যেমন ইয়া রাজুল। এখানে হে শব্দটি সম্বোধনসূচক নির্দিষ্টতা। 6. মারুফ বিল লাম বা লামযুক্ত নির্দিষ্টবাচক শব্দ হওয়া, যেমন আর রাজুল। এখানে আল শব্দটি লামযুক্ত নির্দিষ্টবাচক শব্দ। 7. মারুফ বিল ইদাফাত বা সম্পর্কমূলক নির্দিষ্টবাচক শব্দ হওয়া, অর্থাৎ মারুফ বিন নিদা বা সম্বোধনসূচক নির্দিষ্টতা ছাড়া বাকি 5টি মারেফায়ের প্রতি যে ইসমটি মুদাফ হয়, যেমন গোলাম ও রাশিদ। এখানে গোলাম শব্দটি সম্পর্কমূলক বিশেষ্য। নাকেরা বা অনির্দিষ্টবাচক শব্দ, যে সব শব্দ দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, তাই নাকেরা বা অনির্দিষ্টবাচক শব্দ। যেমন রাজুল, ইমরাআহ, কিতাবুন, বাইত, মিরওয়াহা।